কিচ্ছু লাগবে না, খালি তুই আয়, কোন রকম ভর্তি ফিটি দিয়ে ভর্তি হ, খাওয়া টাওয়া সব হাবিবুর রহমান সাহেবের জিম্মা, খাওয়া দাওয়া আনোয়ারুল করিম সাহেবের জিম্মা, এগুলো আমরা খাওয়াবো, তুই খালি আয়, আইসে পড়ে যা, তবুও মালিকের কালাম সিনাই নিয়ে যা। আর সেই জামানায় ছিল কি, কিচ্ছু দিব না, আমি শুধু পড়াবো, বাদ বাকি তোমার। টাকা পয়সা নিয়ে তিন বন্ধু গেছেন মসজিদে গেছেন, উস্তাদ পড়ায়, পকেটের পয়সা খরচ করে খাইতে খাইতে পয়সা করি শেষ। এখন কারো কাছে বলবে যে দাও, একটা কয় 3 দিন না খাওয়া, তিনজন, কয়দিন? 3 দিন না। 3 দিন পরে দুই বন্ধু আবু সাহেব আর আব্দুল মুকরি বলে কি, দোস্ত বাড়ি যাই, টাকা পয়সা নিয়ে পরে আবার আসবো। তপরানি কয় কি, আমি যাবো না, আমি থাকবো, আমি যাবো না। 5 দিন গেছে, 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যখন হুশ আসছে, মনে মনে কয় যে আমি না নবীজির মেহমান, জোরে কয় না আল্লাহু আকবার, আমি না নবীজির মেহমান, তো নবীজির কাছে গিয়ে একটু বলে আসি। রওজা পাকের পাশে গেছে, রওজা পাকের পাশে গিয়া মার কাছে, বাচ্চা যদি খিদা লাগে বলা লাগে না, খিদা খালি পেট ধরলে সারে। মার আর কতটা মায়া, হায়াতুন নবী, তার মায়া কত, তার বিবরণ দিতে গেলে তো কয়েক ঘন্টা দরকার। তার মায়া কি পরিমাণ ছিল। রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়ে বলে, খালি এতটুকু বলছে, আল জু, খিদা। রওজা পাকের পাশে গিয়ে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেজবান, আমি তো আপনার মেহমান, আমি আপনার মেহমান। আল জু, আমার পেটে খিদা। এতটুকু বইলে চলে আসছে। বেশ কিছুক্ষণ পর উনি বাহিরে ওযু টুজু করতে গেছেন, আইসে ঢুকতেছেন, হঠাৎ করে শুনেন কে যেন ডাকতেছে, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ও তলেবে ইলমরা, তোমাদেরকে বলি, কান খুলে শুনে নাও। ইলমে নববী সিনাই নেওয়ার জন্য কেউ যদি আইসা যায় গায়রাত নিয়া, আর মনে মনে বলে দুনিয়ার কারো কাছে আমি ঠেকানা, আমি আল্লাহ পাকের সিফাত সিনার মধ্যে নিব, ইলমে নববী সিনার মধ্যে নিব, সুতরাং আমি কারো মুহতাজ হব না। আমার যা দরকার হয় 2 হাত পাইতে মালিকের কাছে চাবো, আর কারো কাছে চাবো না। তো উনি রওজা পাকের পাশে গিয়ে নবীজির কাছে বলছে, নবীজির কাছে তো বলাই যায়, এত বলার জায়গা, এত বলার জায়গা, এখানে তো বলাই যায়। তো গিয়ে বলছে, কিছুক্ষণ পর একজন আয়েশা মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে ডাকে, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ইমাম তবরানি বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, কে রে? দেখি এক বুড়া, মাথায় পাত্র, আমারে ডাকতেছে। বললাম আমি। জলদি আসো, জলদি আসো। কেন? আগে তুমি খাও। কেন আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন? দুপুরবেলা খাইয়া আমি কাইলুলা করতেছিলাম, দুপুরে একটু ঘুমানো সুন্নত, কাইলুলা করতেছিলাম। স্বপ্নে দেখি নবীজি বলতেছেন, তুই আরাম করে খাইয়া ঘুমাইতেছিস, আর আমার মেহমান না খাইয়া মসজিদে পড়ে রয়েছে, তুই তার খবর নিস না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি একটু আমার তার ঠিকানা বলে দেন, নাম ঠিকানা বলে দেন। যা মসজিদে গিয়া তবরানি বলে ডাক দে। এই আমি আসছি বাবা, যে কয়দিন লাগে তুমি এখানে থাকো, পড়ো, তোমার সব খাওয়ার জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়ে নিলাম, আমি ব্যবস্থা করব। এই ইমাম তবরানি হাদিসের কিতাব লিখছেন, মুজামে তবরানি 45 খণ্ডের, ওই হাদিসের কিতাবের এক হাদিস। সেই হাদিসের নবীজি বলেন, কি বলেন? কামার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে 2টা সূরা তিলাওয়াত করছেন। এই 2 সূরার নাম, একটা হলো কোরআনে কারীমের কলব, একটা হলো কোরআনে কারীমের কি কলব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মনোযোগ দিলে পরে বুঝবেন, নাহলে বুঝবেন না। কি আন্দাজ, কি আন্দাজ আল্লাহ পাকের। ইয়াসিন, ও ইয়াসিন, ডাক দেওয়ার 2 সিস্টেম। তোমার নাম কি?
এ নিজাম, এ হলো ডাক দিয়ে আরেক সিস্টেম কি নিজাম, এ বলা লাগে না। কোরআনে কারীমে আল্লাহ পাক ইয়াসিন দেখবেন সিনের উপরে 4 আলিফ টান, ইয়াসিন মানে ও ইয়াসিন, মানে কি ও ইয়াসিন। ইয়াসিন কার নাম? কেমনে দেখাই? কোট টিস্যুর বক্স কোথায়? না দেখালে তো বুঝবেন না। ওই হুজুরের এক পোলা হয়েছে, পোলার নাম রাখছে আব্দুল্লাহ। মা কোলে নিয়ে কয় খোকন, দাদি কোলে নিয়ে কয় সোনার চান, দাদা কোলে নিয়ে বলে লাল মিয়া, বড় ভাই কোলে নিয়ে বলে বাবু, বোন কোলে নিয়ে বলে আরেকটা। এক একজন কোলে নেয় আদরের সন্তান, আদর করে আর নতুন নতুন নাম দেয়। আমার নবীজি মায়ের পেটে থাকতে আল্লাহ পাক তার আব্বারে নিয়ে গেছেন, আল্লাহ পাক তার আব্বারে নিয়ে গেছেন। এরপরে যখন 6 বছর বয়স, মার সাথে বেড়াইতে গেছেন নানা বাড়ি মদিনা শরীফ। ফেরার পথে পাহাড়ে উঠছেন, আবুয়া পাহাড়, আবুয়া পাহাড়ে উঠা মার সাথে উঠছেন। হঠাৎ করে মা ডাক দিয়ে কাছে নিয়ে কয় বাবা, মনে হয় এটা আমার জীবনের শেষ দিন, মনে হয় এটা আমার জীবনের শেষ দিন, আর মনে হয় আমি বাঁচবো না। তবে আমার কোনো দুঃখ নাই, আমি এমন এক সন্তান পেটে ধারণ করছিলাম, এমন এক সন্তান রেখে গেলাম যার দ্বারা আল্লাহ পাক গোটা দুনিয়া আলো ঝলমলো বানাইয়ে দিবে। আমার কোনো দুঃখ নাই। নবীজি 6 বছরের বাচ্চা, হা করে চেয়ে রয়েছেন মা কি বলে কি বলে, কিন্তু ওই বলতে বলতে মা ঢইলে পড়ে গেলেন। উম্মে আইমান ওখানে পাথর, মনে হয় যেন একটা কবর বানানো হয়েছিল, ওখানে শোয়াইয়া উপরে পাথর দিয়ে দিছে। নবীজি কান্দা শুরু করছেন, অনেক কষ্টে টাইনা টুইনা নিয়ে নিচে নামছেন। নিচে নামার পর একটু বেখিয়াল হয়েছেন, হঠাৎ করে দেখেন নবীজি নাই। কোথায় কোথায় কোথায়? পাহাড়ে উঠে দেখে নবীজি কবরের উপর শুইয়া কবরটারে জড়াই ধরে বলতেছে, আম্মু তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, আব্বা আগেই চলে গেছে, তুমি আমার কার কাছে রেখে গেলা? এই যে কবর ধইরা কাঁদতেছে। আরে তখন তো আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে। ওই অবস্থায় উম্মে আইমান অনেক কষ্ট করে নবীজিকে নামাইয়া ওখান থেকে নিয়ে তারপরে রওনা হয়। খাজা আব্দুল মুত্তালিব মক্কার বাইরে এসে খালি চাইয়ে থাকেন কখন আমিনা আসবে, আমার দাদু ভাই আসবে, কখন আসবে কখন আসবে। এই বাইরে আইসা শুধু তাকাই থাকেন। হঠাৎ করে দেখেন ওই যে আসতেছে, কিন্তু দুইজন, আর একজনকে দেখা যায় না। কাছে যাওয়ার পরে বলে কিরে আমার বৌমা কই? উনি তো চলে গেছেন। আর নবীজিকে বুকের মধ্যে নিলেন। তখন বয়স 6 বছর, দাদার কাছে থাকতেছেন। দাদা কখনো নিজের কাছ থেকে দূরে সরায় না, সব সময় কাছে রাখে, যেখানে যায় সাথে নিয়ে যায়। খানায় কাবার তওয়াফ করতে যায়, খানায় কাবার ওখানে হেলান দিয়া বসাইয়া যায়, কাজ ছাড়া করে না। 8 বছর বয়স যখন দাদা চলে গেলেন, নবীজি ওই জানাজার পিছে পিছে কাঁদতে কাঁদতে যাইতেছেন। আদর করার কেউ থাকে না। রব্বুল আলামিন বলেন, দোস্ত কি দরকার আদর করার অন্য কারো? আমি আদর করব। নতুন নতুন নাম তারা দেয়, আর তোমার নতুন নতুন নাম আমি দিব। এজন্য নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশীর, আনা নাযীর। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। ওই নামগুলোর 2টা নাম, এক নাম হলো ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সামনে যারা বসা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, কেউ অমনোযোগী হবে, মেহেরবানি একবারও মোবাইল দেখেন না। আমি কিন্তু খুব কষ্ট পাই, এই কাজ করবেন না। টাইম মনে হয় বেশি হয়ে গেছে না?
তাড়াতাড়ি শেষ করে দেওয়া দরকার। ঠিক আছে, ঠিক আছে। ইয়াসিন, ও ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। আল্লাহ পাক বলতেছেন, এ আমার কালাম হিকমতে ভরা, যার সিনায় আমার কালাম যায় তার সিনা আমি আল্লাহ হিকমত দিয়ে ভরে দেই। কোরআন কেউ সিনায় গেলে বলদ হয় না, কি হয় না? বলদ হয় না। বলদ মনে করে, আসলে কিন্তু বলদ না, আসলে বলদ না। জেলখানায় ভরে দেয়, মনে করে বলদ ঢুকাই দিলাম, এখন আর কি করবে? কিন্তু জেলখানায় গিয়া আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া মালিকের কালামে তিলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। মালিকের কদমে সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আলা, আরো যেন কি কি কয়। মালিকের আরশের খুঁটি নড়ে যায়, মালিকের আরশের খুঁটি নড়ে যায়। এই জন্য বলি, দেখতে বলদ মনে হয়, আসলে বলদ না। ছোট্ট একটা ঘটনা শুনেই দেই যে মৌলবী যে বলদ না, কত চালাকের চালাক। ছোট্ট একটা ঘটনা, যে এক হুজুর সাদাসিধা রাস্তা দিয়ে যাইতেছে। আগে কিন্তু খড়ম পাই দিত, জানেননি আপনারা? এখন আসেনি খড়ম, এখন নাই। খড়ম পাই দিত, তো গুড়ি গুড়ি বৃষ্টি, তো হুজুর হাঁটতেছেন আর ওই খড়মের থেকে কাদা ছিটতেছে। তো ওনার তো পিছনে মাশাআল্লাহ আয়রন হয়ে যেতেছে। ওগুলা কি ওনার খেয়াল আসেনি? ওনার তো মালিকের জিকিরে ব্যস্ত। এর পাশ দিয়ে যাইতেছিল স্বামী স্ত্রী দুইজন, খুব হ্যান্ডসাম। তো ওনার খড়মের থেকে কাদা ছিটা ওই বউয়ের শাড়িতে লাগছে। তো বউ কি কি হয়েছে? মৌলবীর পায়ের থেকে কাদা এসে যে লাগছে। তো ওই হাজবেন্ড কয়, কি এই মৌলবী, তোমার সাথে চোখ নাই? উর্দুতে কইছে, তেরে সাথ আঁখ নেই, চোখ নাই। তোকে ভাই লক্ষ্য করে নেই, সরি। কিন্তু মৌলবীরা ঠাস করে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিছে, উনি মনে মনে বললেন, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে হাত প্যারালাইজ বানাবার পারতা, তা না করে যখন তুমি সুযোগ দিছো, তুমি যখন চাইছো আমারে থাপ্পড় দিতে, তা আমি থাপ্পড় খাইলাম। তুমি থাপ্পড় দিওইয়া খুশি, আমি থাপ্পড় খেয়ে খুশি। কিচ্ছু কয় নাই। সামনে গেছে এক হোটেল, ওই হোটেলের মালিক দুধ জ্বালাইতেছে। তো হুজুরে দেখে ডাক দিছে, হুজুর। হুজুর গেছে, বসেন। বসার পর এক গ্লাস গরম দুধ দিছে, শীতকাল ছিল। তো গরম দুধ কেন দুধ দাও কেন? আজকে নিয়ত করছিলাম প্রথম যারে পাবো তারে এক গ্লাস দুধ খাওয়াবো। আপনারে প্রথম পাইছি, আপনি খান। তুমি ওই দুধ খাইয়া কদ্দুর গিয়া কয়, আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ থাপ্পড় भी खिलाता है, दूध भी पिलाता है। থাপ্পড়ও খাওয়াও, দুধও পান করাও। এই আল্লাহর সাথে গল্প, মা হামা আব্দে ফিরিং ও মগর আবদুহু, মা হামা আব্দে ফিরিং ও মগর আবদুহু, ও নগঞ্জদ তার জাহানে রঙ্গবু। আমরা সব খ্রিস্টানের গোলাম, উনি তো মালিকের গোলাম। মালিকের সাথে গল্প করতেছেন। এই গল্প সল্প করতে করতে যাইতেছে, এর মধ্যে হাজবেন্ড ওয়াইফ বাড়ির দিকে গেছে। বাড়ি একটু উঁচু ছিল, উঁচুতে উঠতে গিয়া পিছলে খাইয়া পইড়া ওই জায়গায় স্বামী মারা গেছে। এখন স্ত্রী বলে, কি মুল্লা কি বদদুয়া লাগ গই, বলতেছে মুল্লা কি বদদুয়া লাগ গই। শুনেন, মুল্লা কি বদদুয়া লাগ গই, মুল্লার বদদুয়া লেগে গেছে। মানুষে বলে, কি মুল্লার বদদুয়া মানে? পুরা ঘটনা খুলে বলছে। ওই ঘটনা শোনার পর এলাকাবাসী গিয়ে হুজুরে ধরছে, হুজুর একটা থাপ্পড়ই তো দিছিল, মাফ করে দিতেন, বদদুয়া দিলেন কেন? কি হয়েছে? এই ঘটনা। কেন আমি তো কোনো বদদুয়া দেইনি। তো মরল কেন? বদদুয়া না দিলে মরল কেন? আসল ঘটনা কি জানিস নি? বলে, কি ঘটনা? उसकी बीवी से उसको मोहब्बत है, उसकी बीवी से उसको मोहब्बत है, उसकी बीवी के कपड़े में मैला लगा, उसके दिल में चोट लगी, उसने मुझे थप्पड़ मारा। और बीबीर साथे और ভালোবাসা, और बीबीर কাপড়ে ময়লা লাগছে, ওর দিল আছে। আমারে যখন থাপ্পড় দিছে, ব্যথা তার লাগছে, বদলা সে নিছে, আমি তার কি করব?